আজকে আমি স্টেজে ওঠার আগে আমাকে একটু ইঙ্গিত দিল, একটা মশলা জিজ্ঞাসা করলো। সেই মশলাটা ওইখানে না বলে এখানেই বলছি। আল্লাহ নবী একজন জাদু করেছিল, আল্লাহ নবীকে জাদু করেছিল। জাদু বোঝেন তো ভাই, বলুন না। আল্লাহ নবীকে জাদু করেছিল একজন ব্যক্তি। লোকটার নাম কি জানেন? লবিদ বিন আসিম। লবিদ বিন আসিম বলে একজন লোক নবীকে জাদু করেছিল। তো জাদু করার পরে নবীজি শরীর খুব ভেঙে যাচ্ছে। আবু বকর, ওমর, উসমান, আলী আর নবীর স্ত্রীরা, আরো বাড়ি এলাকার মানুষেরা, সাহাবীরা সব পাগল। নবীজি অসুস্থ হয়ে যাচ্ছে, কি করে সারবে? তো অনেক কিছু করার পরে নবীজি একদিন শুয়ে আছে। ঘটনাটা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন ঘটনাটা। নবীজি শুয়ে আছেন, শুয়ে আছেন, ঘুমাননি, চোখ দুটো বন্ধ, জেগে আছেন কিন্তু চোখ দুটো বন্ধ। উনি বুঝতে পারছেন পায়ের দিকে একজন ব্যক্তি এসে দাঁড়ালো, মাথার দিকে একজন ব্যক্তি এসে দাঁড়ালো। পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে প্রশ্ন করছে, ইনি কে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা নবীজি শুনছেন, নবীজি কোনো কথা বলেনি, শুনছেন। পায়ের দিকের ব্যক্তিটা আবার প্রশ্ন করছে, এনার কি হয়েছে? মাথার দিকের ব্যক্তিটা বলছে, এনাকে জাদু করেছে। আবার প্রশ্ন করছে, এনাকে কে জাদু করেছে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, লবিদ বিন আসিম বলে এক ব্যক্তি জাদু করেছে। এনার মাথার চুল নিয়ে চিরুনি ভাঙা, হাড় ভাঙা, এইসব নিয়ে বনি জারিকের কুয়ায় ওনার চুলের ভিতরে 11টা গেরো বেঁধেছে। চুলটাকে নিয়ে 11টা গেরো বেঁধেছে। বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রাখা আছে, এই জন্য ওনার শরীর খারাপ। পায়ের দিকের ব্যক্তিরা জিজ্ঞেস করছে, কি করে সারবে? বলছে, ওই চুলটা তুলতে হবে। তুলে কোরআনের দুটো সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাতে 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়বে আর চুলের গেরো খুলবে। এই 11টা আয়াত পড়া হয়ে যাবে দুটো সূরাতে, আর গেরো 11টা খোলা হয়ে যাবে। আল্লাহ চায় ওনার শরীর ভালো হয়ে যাবে। বলি এই মা বোনের আসতে, মা আসতে, মা আরে মা, যেদিন মরে যাব সেদিন বুঝবে রে মানুষটা এই ওয়াজটা করেছিল। বলছে, বলি দুজনেই হাওয়া। নবীজি চোখটা খুলে দেখতে পাচ্ছে না কাউকে। নবীজি উঠেছে, উঠে বাইরে গিয়ে বলছে, ও আবু বকর, ওমর, উসমান, আলী, এসো এসো এসো, তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না? বলছে, হ্যাঁ, কয়েকদিন আপনি অসুস্থ। বলছে, আমার আল্লাহ আমার রোগের ওষুধ বলে দিয়েছে। বলছে, কি রকম ভাবে? বলছে, শোনো, বনি জারিকের কুয়া কোথায় গো? বনি জারিকের কুয়ায় লবিদ বিন আসিম আমার মাথার চুল নিয়ে 11টা গেরো বেঁধে আর পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। কোরআনের দুটো সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাতে 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়বে, একটা করে চুলের গিরো খুলবে, আল্লাহর রহমতে আমার শরীর ভালো হয়ে যাবে। বাস। কে এখন যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 3 জন সাহাবীকে নিয়ে উনি গেলেন বনি জারিকের কুয়ায়। গিয়ে সেখান থেকে উনি করলেন কি, ওই চুলটাকে উদ্ধার করে আনলেন। শুনেনি, চুলটাকে উদ্ধার করে আনলেন। আনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন। মা বোনেরা শুনেনি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পাঁচটা গেরো খোলা হয়ে গেল।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 11টা গেরো পড়া হয়ে 11টা আয়াত পড়া হয়ে গেল, চুলের 11টা গেরো খোলা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে সুস্থ হয়ে উঠে দাঁড়ালেন। আচ্ছা, এটা যে পড়লাম আপনারা শুনলেন ঘটনাটা, সুবহানাল্লাহ বললেন, লাভ কি হলো? কি লাভ হলো শুনে নিন। এবার কি বলছেন আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের বাড়ির মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো নারী বা কোনো পুরুষ এই কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার যদি পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস যদি 7 বার পড়ে, এই দুটো সূরা যদি 7 বার করে পড়ে যদি কোনো ব্যক্তির গায়ে ফুঁক দেওয়া হয়, নারী পুরুষ ছেলে মেয়ে নাতি নাতনি দাদু স্বামী স্ত্রী যদি গায়ে ফুঁক দেওয়া হয়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বানটোনা কিছুই লাগবে না। জান আজ বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন, প্র্যাকটিক্যাল করবেন। আর আপনি এই সব না করে কি করেন? আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে, ঠিক না বেটি? আপনি আমার কাছে এসেছেন তাবিজ নিতে, বাচ্চার তাবিজ দেন হুজুর। তা আমি ওই দুটো সূরাই লিখে দেব আর আউযু বিকালিমাতিন তাম্মা লিখে দেব, দিয়ে বলবো দাও 5000 টাকা। শুনতে খারাপ লাগলো না? অতি বাস্তব কথাটাই বললাম, একদম বাস্তব কথাটা বললাম। এখন এইটা বলার পরে বাবা অনেক যে সমস্ত ভাইরা তাবিজ করে তারা তো আমার উপর গোষ্ঠী উদ্ধার করে দেবে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমি এখন পর্যন্ত কোনো হাদিস পাইনি বাবা। কেউ যদি পেয়ে থাকেন, আমি অন ক্যামেরাতে বলছি, এই ইউটিউবাররা আছে, পৃথিবীর কোন আলেম যদি আমাকে একটা হাদিস একটু শোনাতে পারেন, আমার তো জ্ঞান কম, লেখাপড়া তেমন নেই বাবা, তো যদি কোনো আলেম বা কোনো বক্তা, কোনো মাওলানা সাহেব একটা হাদিস অন্তত সহি হাদিস বলতে পারেন যে আল্লাহর নবীর জামানায় সাহাবীরা এসে কোন এক সাহাবী নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা জিনের খুব উৎপাত, আপনি এসে আমার 4 কোণে 4টে 20 ফুট রড পুঁতে দেন, দিয়ে আজান দিয়ে রডগুলো পুঁতে দেন, আর দিয়ে আপনি আমার ঘরটা বন্ধ করে দেন। আল্লাহ রাসূল জীবনে একটা হাদিস যদি আপনারা আমার দেখাতে পারেন, ইনশাআল্লাহ আমি সেই দিন থেকে সমাজের মানুষের কাছে বলবো, আমিও সাপোর্ট করে বলবো যে আপনারা প্রত্যেকের ঘরগুলো সব বন্ধ করে দিন। জিন এত পরিমাণ ঢুকে পড়েছে আপনাদের ভেতরে, মানে রাস্তা নেই, মানে হরদম ঢুকে পড়েছে। পালাবার জন্য ওই 4 কোণে 4টে আজান দেবেন আর 20 ফুট রড পুঁতে দেবেন, জিন চলে যাবে। বাবা আমি তো কোনো হাদিস পাইনি, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি শিখে নেব। কোনদিন আমি পাইনি, তা পাবেন বলে মনে হয় না। কি জানেন, আল্লাহ যদি পায়, কোন আলেম যদি পেয়ে থাকেন আমাকে বলবেন। এই সমাজের কাছে এই পোস্টটি আমি ছুড়ে গেলাম। একটা হাদিস, আল্লাহ নবী ঘর বন্ধ করেছেন সাহাবীদেরকে নিয়ে, ওই রড পুঁতে দিয়ে আজান দিয়ে ঘর বন্ধ করে দিয়েছে। বাপেরা রাগ করবেন না, বাপ হায়াতের মালিক কে? মৌতের মালিক, ভালো মন্দের মালিক। কোরআন বলছে, দেখুন আমি বলিনি, মা ইয়াফতাগিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি ওয়া হুয়াল আজিজুল হাকীম। 22 নম্বর পারা। এই ঢুকলো কি করে? ওই মানে জিন এসে গেছে।
বলা যায় না বাবা, বাড়ি যেতে পারবো তো? আফসোস বাবা, আমি এই কথাগুলো বলছি তো। আর একটা কথা আপনাদের বলি, আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি এই চারটে কোণে চারটে দাগ মেরে কি কলম দিয়ে টেনে টেনে বলে দিল সর্বনাশ, শেষ হয়ে গেছে। শেষ হুজুর, কি শেষ হলো? তোমার বাড়ির পেছনে নারকেল গাছ আছে, বাড়ির পাশে পুকুর আছে। আচ্ছা ভাই, এই পশ্চিম বাংলা কার বাড়ির পেছনে নারকেল গাছের আর পুকুর নেই বলবো? লাউ ঠেলা। শাওড়া গাছ আছে, তেঁতুল গাছ আছে। আচ্ছা ভাই, তেঁতুল গাছ তো প্রায় লোকের বাড়ি থাকে তেঁতুল, জানো না? জেন থাকে তেঁতুল গাছে। লাউ ঠেলা। সে বেচারা তেঁতুল গাছের পায়খানা, ভয় তার পায়খানায় যায় না, ভয় তার পায়খানায় যায় না, তেঁতুল গাছের গোড়ায় পায়খানা করতো। জেন আছে ওর ভিতরে। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, শুনে নিন, কথাটা শুনতে হাসি লাগছে। আমি জানি আমার এই কথাগুলো নিয়ে আবার কিছু মৌলবি চিল্লাচিল্লি করবে, বাস্তবটাই বলছি। জিন জাতি আছে 100%, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু তাই না, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। জিন জাতি আছে 100%, এটা বিশ্বাস করতে হবে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই, কোরআনকে অস্বীকার করা হয়। কিন্তু এমন কিছু মানুষের কাছে না বলাটাই ভালো, মানুষকে, জনগণকে অন্তত সঠিক মেসেজটা দেওয়াই ভালো। সে কি করে পরিবর্তন হবে? আমরা তাকে এই শিক্ষাটা দিই না। আজ আপনারা তাবিজ করবেন, আজ আপনারা ঘর বন্ধ করবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, যে বাড়িতে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা দুখান, সূরা মুজাম্মিল, এই 5-6টা সূরা তেলাওয়াত করা হয়। তারপরে হচ্ছে শুক্রবারে সূরা কাহাফ। মা বোনেদের বলে যাচ্ছে, আপনাদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন ঘুমাবেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 29 পারার প্রথম সূরা, কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন মাটি দিয়ে আসা হয়, আল্লাহ পাক ওই সূরা মুলক পড়ার কারণে রাসূলুল্লাহ বলেছেন তার কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেন। আপনারা মোবাইল ঘাটেন, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে শোবেন, আর মোবাইলটা সূরা মুলক শুরু করে দেবেন তেলাওয়াতটা। তেলাওয়াত শুনতে 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 ঘুমিয়ে পড়বেন। কেন আপনি এত বড় একটা ফজিলত থেকে দূরে আছেন? কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ পড়ে, যে সূরাটা আপনি এতক্ষণ আলোচনা করছিলাম, কুল হুয়াল্লাহ সূরা যদি কোনো মানুষ 3 বার পড়ে, কবার 3 বার যদি কোনো মানুষ পড়ে, ওই ব্যক্তি পড়ার পর 3 বার যদি আন্তরিকতা নিয়ে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি কেন দূরে আছেন? কেন দূরে আছেন মা বোনেরা? আরেকটা বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর কিছু সাহাবী একটা এলাকায় গিয়েছেন। সেই এলাকার লোকেরা, ওদের যে হেড প্রধান, সে করেছে কি, গুরুত্ব দিচ্ছিল না মুসলমানদেরকে। আল্লাহর কিসান, ওই প্রধানের, ওদের যে নেতা, সাপে কামড়ায়। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? শুনে নিন, শিখে জানাচ্ছি এখান থেকে। সাপে কামড়ায়, সাপে কামড়াতে বিষ উঠে গেছে, গাল থেকে গাজা বেরোচ্ছে, মরেনি। এবারে একজন ব্যক্তি এসে বলছে, এই সাপের বিষ নামাবে কে? তো একজন ব্যক্তি এসে বলছেন, ভাই, ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো সাপের বিষ নামাতে পারবে? সাপে কামড়েছে, সাপের বিষ নামাতে পারবে এমন কেউ আছে? তখন একজন সাহাবী বললেন, আমি আছি, আমি সাপের বিষ নামাবো ইনশাআল্লাহ। পারবেন? চলো চলো। গিয়েছেন সাহাবীটা, গিয়ে শুনে নিন, সাহাবীটা গিয়েছেন, ঈমান কাকে বলে? সাহাবীটা গিয়েছেন, গিয়ে লোকটাকে সাপের বিষ নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে
দেওয়ার পর লোকটা বেঁচে গেছে। যাওয়ার পরে লোকটাকে বলছে 40টা উট দিতে হবে, বকরি দিতে হবে। বকরি কটা কটা? 40টা বকরি। 40টা বকরি দেওয়া হলো। শুনে নিন, 40টা বকরি দিল। দেওয়ার পরে উনি করলেন কি, 40টা বকরি এনে আল্লাহর নবীর কাছে এলেন সকলে সাহাবীরা। 40টা বকরি নিয়ে নবীজির কাছে এসে সব ঘটনাগুলো খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে যেতে তারা আমাদেরকে যথাযথ সম্মান দিচ্ছিল না। এমন অবস্থায় তাদের যে প্রধান ছিল, নেতা, লিডার, তার সাপে কামড়ায়। আমাদের মধ্যে একজন সাহাবী গিয়ে ওই সাপের বিষটা নামিয়ে দেয়। তারপর কি হলো, সাপের বিষ নামে নেমে যাওয়ার পর তারা আমাদেরকে 40টা বকরি দিয়েছে। 40টা। নবীজি শুনে বললেন, তোমরা খাও, আমার জন্য কিছু রেখো। নবীজি বললেন, তা বললো, তোমাদের মধ্যে কে গিয়ে সাপের বিষ নামালো? কোন সাহাবী? তা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী। তাকে ডাকা হলো। তিনি এলেন নবীজির কাছে। শুনে নিন, জীবনভর মনে রাখবেন ওই জাদু করার মতো একটা ঘটনা। কাছে এলো, আসার পরে নবীজি বললেন, তুমি গিয়েছিলে সাপের বিষ নামাতে? তুমি সাপের বিষ নামিয়েছো? যে আল্লাহ নামিয়েছে হুজুর। তা তুমি কি এমন ফুঁক দিলে ওর গায়ে সাপের বিষ নেমে গেল? কি বলছে শুনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তেমন কিছু ফুঁক দিই নাই, কোরআনের একটা ছোট্ট সূরা পড়ে ফুঁক দিয়েছি। বলে, কোন সূরা? সাহাবী বললেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনের এই সূরাটি পড়ে আমি ফুঁক দিয়েছি। সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার কারণে আমার আল্লাহ পাক সাপের বিষটাকে নামিয়ে দিয়েছে। জোরে বলুন। আচ্ছা, এখান থেকে কি শিখলেন? কোন মানুষ যদি সূরা ফাতিহা ভালো করে আন্তরিকতা নিয়ে আমলে পরিণত করে, আর সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেয়, সাপের বিষ নেমে যায়। আপনি প্র্যাকটিক্যাল করুন না, আমি তো আপনাকে বলে দিয়ে যাচ্ছি। আপনি কেন আব্দুল্লাহিল মারুফের উপরে নির্ভর করবেন? আর কেন ইমাম সাহেবের উপরে ভরসা করবেন? আর কেন পিসা মলি সাহেবের উপরে ভরসা করবেন? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন। আল্লাহর নবী বলেননি যে আমার ইন্তেকালের পর অমুক লোকের কাছে গিয়ে খালি এইসব করবে। এরপর আসছি আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো চারটি। কটা? চারটি। মনে রাখবেন, আমার ওয়াজ হচ্ছে, এখানে বসে আপনি শিখেন। আল্লাহর পরিচয় হলো চারটি, কোরআনে আছে। কি কি? আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কেউ জন্ম দেয় না। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এই চারটি যে আমি বাক্য পড়লাম, আয়াত পড়লাম, এই চারটি জিনিস যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। আকাশের নিচে, জমিনের উপরে এই চারটি একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না, সেটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা হতে গেলে এই চারটি গুণ থাকতে হবে, তবেই সে সৃষ্টিকর্তা হতে পারবে। 1 নাম্বার, তিনি কি একক? আপনি যদি বলেন আমি সৃষ্টিকর্তা, তা আপনি কি একক? 2 নাম্বার, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা তিনি হবেন যিনি কারোর মুখপেক্ষী নন। তা আপনি কারোর মুখপেক্ষী নন, আমরা কারোর মুখপেক্ষী নই। ছোটবেলায় মায়ের মুখপেক্ষী ছিলাম, মা কখন দুধ দেবে নইলে খাচ্ছি। আর বড় হয়ে বুড়ো হয়ে বৌমার মুখপেক্ষী, বৌমা কখন ভাত দেবে তাই খাবো।
হয়েছে। এবার আল্লাহ হতে গেলে কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। আপনাকে কেউ জন্ম দেয়নি, আপনার বাপ আপনার জন্ম দিয়েছে, আর আপনি কারো জন্ম দেননি, আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, সুতরাং আপনি আল্লাহ হতে পারলেন না। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কেটে গেল। 4 নাম্বার দেখি হয় কি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। তা আপনার সমকক্ষ কেউ নেই। আপনি একজন পুরুষ, আমি একজন পুরুষ, আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে। আপনার মুখের কাঠি আলাদা, আমার মুখের কাঠি আলাদা। পার্থক্য কোথায় জানেন? চামড়া, চামড়ায় আর গোশত। ঠিক না বেটি? হাড়গুলো ফ্রেম সবে, চামড়া আর গোশতই আলাদা, আর কিছু আলাদা নেই। আপনার নাকটা সরু, আমার নাকটা চ্যাপচা, ওর নাকটা মোটা, ওর নাকটা একটু ফাবড়া। এইটুকুই পার্থক্য, চামড়া আর গোশতই পার্থক্য, হাড়ে পার্থক্য নেই। আপনারও দেহের মধ্যে 205টা হাড় আছে, আমারও দেহের মধ্যে 205টা হাড় আছে, মেয়েদের 206টা। জানেন তো? না জানেন না, এগুলো মনে রাখবেন। আপনার যা যা আছে আমার তাই তাই আছে। আপনি পুরুষ, আমি পুরুষ, তাহলে আপনি 4 নাম্বারটা আমরা হতে পারলাম না। এই যে আয়াতটা আমি পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, আপনাদের অনেকের এই সূরাটা মুখস্থ নেই। বলুন না। আচ্ছা, তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর পরিচয়, সেটা বলে দিলাম। 2 নাম্বার হলো এর বাংলা মানে করে দিলাম। 3 নাম্বার হলো এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম: ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক। কিছু বুঝতে পারছেন? একটু বলে দেব, বলবো একটু? হ্যাঁ, এই দেখেন কিভাবে বের হচ্ছে, দেখুন। আচ্ছা, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একজন মুসলমান, মুসলিম আর অমুসলিমের পার্থক্য শুনে নিন। অ্যাপোস্ট্রোফিস এস, কি বললাম? অ্যাপোস্ট্রোফিস এস। উদাহরণটা দিচ্ছি। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী খোদা। সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। পুজো অর্চনা আরাধনা উপাসনা করে, ঠিক না বেটি? আরে ভাই বলুন। তারা কোন বৃক্ষকে পুজো করে না, চন্দ্রকে পুজো করে, সূর্যকে পুজো করে, অগ্নি দেবতা আগুনকে পুজো করে, ইত্যাদি। কোন প্রাণীকে পুজো করে, তাদের বিশ্বাস এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। অমুসলিম ছেলেটার বিশ্বাস। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি জানেন? চমকে যাবেন, দেখুন। মুসলিমদের বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। হলো? এবার আসছি ইহুদিদের আর খ্রিস্টানদের ধারণা কি জানেন? ইহুদি খ্রিস্টানরা বলে উজায়ের আল্লাহর বেটা। অকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, সূরা তাওবা 30 নম্বর আয়াতে ইহুদিরা বলতো উজায়ের হলো আল্লাহর বেটা। আর খ্রিস্টানরা, নাসারারা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা হলো, নাসারারা হলো, তাদের ইচ্ছা, তাদের ধারণা ঈসা হলো আল্লাহর বেটা। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। বাস। তাহলে দ্বিতীয় গেল, তৃতীয় গেল। 4 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এটাই পার্থক্য। অনেকে কি করে জানেন?
শুনে নিন, অনেকের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে সকলে এক কাজ করে। আল্লাহ বলে এটা সবথেকে কঠিন পাপ কাজ। আমি সবকিছু করি, আমার সঙ্গে কেউ নেই, আগে নেই, পিছে নেই, সামনে নেই, আর পেছনে নেই, ডাইনে নেই, বাইরে নেই, উপরে নেই, নিচে নেই, আমি সব করি। আমি যাদের অর্ডার দিই তাদের মাধ্যমে করি। কিছু বুঝতে পারছেন? আর কিছু মানুষের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, সকলে মিলে করে। একে বলে শিরিক। শিরিক, আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না। শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। অন্য গুনাহ, আপনি ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, এই গুনাহ মাফ করলে করতে পারে আল্লাহ, কিন্তু শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার শিরিক করতে যাবেন না। শিরিক হলো সবথেকে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবথেকে বড় গুনাহ, অত্যাচার। আচ্ছা, আপনারা কেউ শিরিক করেন? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। আমার ভাষা বুঝতে পারছেন? শিরক কাকে বলে? কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। তা আপনারা কি কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করেন? জোরে বলুন। তাহলে কেন এই কথাটা বলেন, जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं? এই কথাটা কেন বলেন? যে আল্লাহ সেই নবী, जो खुदा का वही नबी है, যে আল্লাহ সেই নবী। তাহলে এটা শিরকের কথাবার্তা নয়। যারা এই ধরনের কথা বলে তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তবুও মানুষ, বেশিরভাগ মানুষ তারা কি করে, তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে, ঠিক না বেটা? আল্লাহ বলছে আমি সব বলে দিয়েছি এর ভিতরে। আল্লাহ বলছে আমার কথা বুঝতে পারবি নি তোরা, আমার কথা বুঝতে পারবি নি তোরা, কোরআনের ভাষা তোরা বুঝতে পারবি নি। কোরআনের ভাষা বোঝার জন্য একজন গাইডার পাঠিয়েছি, টিচার পাঠিয়েছি, টিচার পাঠিয়েছি, সেই তোদের শিক্ষা দেবে। আবার যাতা টিচার করিনি তাকে, পৃথিবীর শ্রেষ্ঠ টিচার করে পাঠিয়েছি তাকে, তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন হলো গাইড বুক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গাইডার। গাইড বুক আর গাইডার, এই দুটো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, মারামারি হবে না, সমস্যাই হবে না। আমরা কোরআনটাকেও পড়িনি, হাদিসগুলোও গবেষণা করিনি, কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য তৃতীয় কোন, চতুর্থ, পঞ্চম কোন ব্যক্তির কথাকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছি, ঠিক না বেটি? আমরা অবাক, এইটাই আমার অবাক, দুঃখ লাগে। আল্লাহর কোরআনকে তোমরা মেনে নাও। কোরআনের ব্যাখ্যাকারী যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথাগুলো মেনে নাও। চলো আজ আমরা আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, একটা একটা করে। চলো প্রথম শুরু করছি। কোরআন শব্দের অর্থটা কি? একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করছি, শুনে নিন, জেনে নিন, বুঝে নিন। কোরআন শব্দের অর্থ হলো পাঠ্যপুস্তক, যে পুস্তককে অধিক পড়া হয়, বেশি বেশি পড়া হয়। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই, এমন কোন কিতাব নেই যেটাকে অত্যাধিক পড়া হয়, একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবীর মানুষ পড়ছে। গীতা, বাইবেল, রামায়ণ, মহাভারত সকলে পড়তে পারে না, কিন্তু কোরআন সকলে পড়ছে। এবার আসছে কোরআন কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর কথাকে কোরআন, আল্লাহর বাণী হলো কোরআন। হাদিস কার বাণী? নবীর বাণী। হাদিস আলাদা, কোরআন আলাদা, দুটো এক করে ফেলবেন না। আল্লাহর বাণী হলো কোরআন, নবীর বাণী হলো হাদিস। চলো এরপর আসছি আল্লাহর পরিচয় কটা। আল্লাহর পরিচয় হলো চারটি। কটা?
মনে রাখবেন, আমার ওয়াজ হচ্ছে এখানে বসে আপনি শিখেন আল্লাহর পরিচয় হলো চারটি, কোরআনে আছে। কি কি? আল্লাহ বলছেন কুল, নবী